5 বাংলা। দুই ভাই। রবীন্দ্রনাথ ঠাকুর। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। রাজা গোবিন্দমাণিক্য ছোট ভাইকে বনে নিয়ে গিয়েছিলেন কেন? নির্জনে নক্ষত্ররায়ের মনের কথা জানতে এবং তাকে অনুতপ্ত করার সুযোগ দিতে রাজা তাকে বনে নিয়ে গিয়েছিলেন। দাদা, আমি দোষী নই, একথা কে কাকে কেন বলেছিলেন? নক্ষত্ররায় তার দাদা গোবিন্দমাণিক্যকে একথা বলেছিলেন। তিনি রঘুপতি প্ররোচনায় ভুল করেছিলেন এবং বুঝতে পেরে অনুশোচনা থেকে নিজেকে নির্দোষ দাবি করতে চেয়েছিলেন। নক্ষত্ররায়ের হাত থেকে তরবারি খসে পড়ল কেন? দাদার মহানুভবতা এবং স্নেহের কাছে পরাজিত হয়ে এবং নিজের পাপবোধের কারণে নক্ষত্ররায়ের হাত থেকে তরবারি খসে পড়ল। রাজা তরবারি খুলে নক্ষত্ররায়কে কি বললেন? রাজা নিজের তরবারি খাপ থেকে বের করে নক্ষত্ররায়ের হাতে দিয়ে বললেন যে তিনি যদি রাজপদ চান তবে দাদাকে হত্যা করেই তা নিতে পারেন, কারণ এখানে দেখার মতো কেউ নেই। রাজা ভাইকে রঘুপতির কাছ থেকে দূরে থাকতে বলেছিলেন কেন? রঘুপতি নক্ষত্ররায়কে দিয়ে রাজাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। রাজা বুঝতে পেরেছিলেন রঘুপতি তার ভাইকে ভুল পথে পরিচালিত করছেন, তাই তাকে দূরে থাকতে বলেছিলেন। রাজা তার ভাইকে তার কাছে থাকতে বললেন কেন? রাজা চেয়েছিলেন তার ভাই যেন রঘুপতির কুমন্ত্রণা থেকে দূরে থাকে এবং সঠিক পথে চলে, তাই তিনি তাকে নিজের কাছে থাকতে বলেছিলেন। রাজা ও দস্যুর মধ্যে পার্থক্য কী? রাজা প্রজাদের রক্ষা করেন এবং ন্যায়ের পথে চলেন, অন্যদিকে দস্যু কেবল নিজের স্বার্থে অন্যের ক্ষতি বা রক্তপাত করে। রাজার শাসন ধর্মের ওপর প্রতিষ্ঠিত আর দস্যুর কাজ অধর্মের। নক্ষত্ররায়ের হাত থেকে তরবারি খসে পড়ল কেন? দাদার অকৃত্রিম স্নেহ, ক্ষমা এবং নিজের অপরাধ বোধের কারণে নক্ষত্ররায় বিচলিত হয়ে পড়েন। এই মানসিক চাপে ও অনুশোচনায় তার হাত থেকে তরবারিটি খসে পড়ে যায়।